প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক, আজ পবিত্র জুম্মার দিন। তো পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মুরগিটা, এটা হলো ইউনিভার্সাল কোম্পানির বাচ্চা। তো প্রিয় দর্শক, এই মুরগিটা আমি সেল করে দিয়েছি। তো সেল করার পরে কি লাভ হয়েছে, কি লস হয়েছে এবং কি ডিসিশানে কি ভুল ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব। তো প্রিয় দর্শক, অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। আশা করি ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিছু না কিছু উপকার করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা হলো ইউনিভার্সাল কোম্পানির বাচ্চা। তো আমি একটা খামারে এই বাচ্চাটা দেখেছিলাম। তো তখন বাচ্চাদের বয়স ছিল প্রায় 22 থেকে 23 দিন। তো 23 দিন বয়সের বাচ্চাটা দেখে আমার ভালো লেগেছিল বিধায় এই বাচ্চাটা আমি নেওয়ার আগ্রহ পোষণ করেছিলাম। তো আসলে যে ইউনিভার্সাল কোম্পানির অরিজিনাল যে বাচ্চা সেটা আমি হয়তো পাইনি। তো যার কারণে আমার মুরগিটার এফসিআর খুবই কম এসেছে এবং আমি যেটা টার্গেট করেছিলাম সেটা হয়নি। তো যেখানে এফসিআর সর্বনিম্ন 22 কেজি আসার কথা ছিল সেখানে 21 কেজির মতো আমি এফসিআর পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, যা পেয়েছি যথেষ্ট। তো তারপরেও বাচ্চার একটু নর্মাল বিধায় এই এফসিআরটা কম এসেছে আমার যেটা ধারণা। তো মুরগিগুলো সুস্থ থাকার পরেও কেন ওজন হলো না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সুস্থ থাকলে মুরগি অবশ্যই এফসিআর ভালো হবে। তো আমার মুরগি সুস্থ থাকার পরেও এফসিআর ভালো হয়নি। তো মূলত কারণ হচ্ছে ঠান্ডা, তীব্র ঠান্ডা এবং সঠিক বাচ্চা আমি নির্বাচন করতে পারিনি। তো এই বাচ্চাটা আমার নেওয়ার একটাই কারণ ছিল, আমি একটা খামারে এই বাচ্চাটা দেখেছিলাম। তো সেই খামারে ভিজিট করার সময় এই মুরগি বাচ্চা তখন 22 দিন বয়স ছিল। তখন আমি দেখে আসলে আমার ভালো লেগেছিল বিধায় নিয়েছিলাম। তবে সেই খামারে আমার কাছ থেকে একটা বিষয় গোপন করেছিল, সেটা হচ্ছে তার এই মুরগির সাথে কালার বাচ্চা পাইল করা ছিল। তো 300 পিস মোট তার বাচ্চা ছিল, 1500 পিস। তো সেখানে 1200 পিস সোনালি এই ইউনিভার্সাল বাচ্চা এবং 300 পিস ছিল কালার বাট কেয়ারের বাচ্চা। তো মিক্সার করা ছিল বিধায় আমি বিষয়টা বুঝতে পারিনি। তো সে বিষয়টা সেই সময় আমার কাছে শেয়ার করিনি। তো যার কারণে আমি ভুলবশত এই বাচ্চাটা নিয়ে ফেলেছিলাম। তো আপনারা আসলে এই ভুলটা কখনো করবেন না। তো খামারি কাছ থেকে আসলে শুনে জেনে বুঝে তারপরে আপনারা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমি আপনাদের প্রায় প্রতিনিয়ত সাজেস্ট করি যে আপনারা সবসময় খামার দেখে বাচ্চা দেখে তারপরে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেন। তো আসলে এই সিদ্ধান্তটা আমার মনে হচ্ছে ভুল, কেননা অনেক খামারি আছে তারা মিথ্যা বলে। তো মিথ্যা বলে সে তো নিজে ঠকে এবং অন্যকে ঠকানোর চেষ্টা করে, যেটা আমার বেলায় হয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমি আবারও গোল্ডেন কোম্পানির বাচ্চা খামারে উঠিয়েছি। আজকে বয়স 10 দিন। তো সে বাচ্চার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো এই মুরগিটা বিক্রি করার পরে আমার মোটামুটি লাভ করতে পেরেছি প্রায় 35,000 টাকার মতো আমার সামনে আছে ইনশাল্লাহ। তো আমি মোট বাচ্চা নিয়েছিলাম 1150 পিস। তো 1150 পিস থেকে 50টা বাদ গিয়ে 1100 পিস মুরগি আমি বিক্রি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো 1100 পিস মুরগি বিক্রি করে আমি মোটামুটি 35,000 টাকার মতো লাভ করতে পেরেছি। তো হঠাৎ করে এখন বর্তমান সময় কিছুটা রেট কমে গেছে। তো কিছুটা রেট কমে যাওয়ারও কারণ আছে, যেহেতু শীতকাল, প্রচুর কাঁচা সবজির উৎপাদন হচ্ছে এবং বাজারে কাঁচা সবজি খুবই কম মূল্যে পাওয়া যাচ্ছে বিধায় মুরগির চাহিদা একটু হলেও কমে গেছে। আর মুরগি এখন বর্তমান প্রচুর স্টকে আছে। তো আমদানি বেশি হওয়ার কারণে মুরগির দামটাও কমে গেছে। তো দেখা যাক ফেব্রুয়ারি মাসে আবারও হয়তো মুরগির দামটা স্বাভাবিক হতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা যারা এখন খামারে বাচ্চা নিতে চাচ্ছেন, তো আমার মনে হয় এখন নেওয়াটাই বেটার, বুদ্ধিমানের কাজ। কেননা সামনে যে রমজান মাসে মুরগির চাহিদা প্রচুর থাকে, ইফতার পার্টি অনুষ্ঠান হয় এবং ইফতার মাহফিলে এই মুরগি প্রচুর চলে, সোনালী মুরগি। তো আপনারা চাইলে এখন খামারে বাচ্চা নিতে পারেন। তো আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনারা নিজেদের সিদ্ধান্ত নেবেন, আমি বলছি বলে না। তো এটা আমার ধারণা আর কি, প্রত্যেক বছরের ন্যায় প্রতি বছর রমজান মাসে মুরগির দামটা হাই থাকে। আসলে সেই দিক থেকে বিবেচনা করে আমি আপনাদের সামনে শেয়ার করছি বিষয়টা। তো আপনারা চাইলে নিতে পারেন, নাও নিতে পারেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো প্রিয় দর্শক, এই ব্যাজে আমি যেটা ভেবেছিলাম আমার মিনিমাম 50,000 টাকার মতো লাভ হবে।
তো সেটা হতো আসলে এফসিআরটা একটু কম এসেছে আর হঠাৎ করে রেটটা কমে যাওয়ার কারণে আমি 255 টাকা করে মুরগিগুলো বিক্রি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমি বিক্রি করার একদিন আগেও মুরগির দাম ছিল আমাদের সাতক্ষীরাতে 270 টাকা। তো সেইখানে আমি 255 টাকা রেট পেয়েছি, অর্থাৎ আমি প্রায় 15 টাকার মতো কম পেয়েছি রেট। তো কম পাওয়ার কারণে আমার লাভটাও কম হয়েছে এবং মুরগির এফসিআরটা আসলে খুব বেশি ভালো হয়নি। তো আপনারা বাচ্চা যখন নেবেন অবশ্যই যাচাই বাছাই করে বাচ্চা নেবেন। বাচ্চা যদি খারাপ হয় তাহলে আসলে লাভ করাটাই খুবই দুর্বিষহ হয়ে পড়ে। এই জন্য বাচ্চা নেওয়ার সময় অবশ্যই আপনারা সতর্কতার সাথে বাচ্চাটা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যারা সাবস্ক্রাইব করেনি আমি অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আরও সাপোর্ট করবেন এবং আপনার প্রয়োজনীয় মতামত যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনার মতামতের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।